বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও ইজি এডুকেশন হাউসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা গত পর্বে অনুপাত ও সমানুপাত অর্থাৎ অধ্যায় 11 এ অনুপাত ও সমানুপাতে কিছু বেসিক নলেজ দিয়েছিলাম তোমাদের, অর্থাৎ কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা অনুপাত ও সমানুপাতের কিছু অঙ্ক দেখব। ওই অঙ্কগুলোর মধ্যে আমাদের যে কথাগুলা বলেছিলাম, আমরা এই কথাগুলা আছে কিনা বা হয় কিনা এটা আমরা দেখবো। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা, আমি এগুলা তোমাদের বুঝে দিতেছি। একটু খেয়াল করো, বোর্ডের দিকে লক্ষ্য করো। তোমরা দেখো এখানে কি হয়েছে, বোর্ডের দিকে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। অধ্যায় 11 7 নম্বর অঙ্কটা আমি উঠেছি। 7 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে ক নাম্বার বলছে এ ভাগে সি সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার ভাগে বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এটা হচ্ছে আমাদের জন্য অঙ্ক, অর্থাৎ উত্তর চাইছে এটা দিয়ে অঙ্কটা করতে হবে। এখানে আরো কয়েকটা অঙ্ক আছে, আমরা আস্তে আস্তে করবো। খ রয়েছে, আরো রয়েছে ছোট গ পর্যন্ত আমাদের রয়েছে। এই ক খ ছোট গ পর্যন্ত অঙ্কগুলো আমরা করব, তোমরা মনোযোগ দিয়ে দেখবা। আমরা আজকে দেখো ক নাম্বার অঙ্কটা নিয়ে একটু আলোচনা করি এবং ক নাম্বার অঙ্কটা করে দিই। একটু খেয়াল করো তোমরা, আমাদের এখানে যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে এটা। আমাদের এই টপিকসটা দিয়ে এই অঙ্কগুলা করতে হবে, একটু লক্ষ্য করো। তাহলে আমরা ক নাম্বার অঙ্কটার জন্য আমরা কিভাবে শুরু করবো একটু লক্ষ্য করো। ক নাম্বার অঙ্কটা এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তোমরা একটু খেয়াল করো, এই অঙ্কটার জন্য আমাদের এই লেফট হ্যান্ড সাইডে এ ভাগে সি যেহেতু আছে, আমাদের এটাতে আমরা কাজ না করলেও চলবে, কিন্তু এই অঙ্কটা রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা অঙ্কটা করবো। তাহলে রাইট হ্যান্ড সাইড দিয়ে যখন অঙ্কটা করবো তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড মিলে যাবে। তাহলে আমাদের অঙ্কটা হয়েছে কিনা আমরা বুঝতে পারবো। তাহলে আমাদের মনে রাখতে হবে এই অঙ্কগুলো করার জন্য এটা লাগবে। তাহলে আমরা ক নাম্বার দিয়ে আমরা কি লিখতে পারি, ক নাম্বার সমাধান কি লিখতে পারি, দেওয়া আছে, মনোযোগ দাও তোমরা, তাহলে সবাই বুঝতে পারবে। দেওয়া আছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি। খেয়াল করছো? তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আমরা একটু আগে বলেছিলাম এর পূর্বের ক্লাসে যে এ উপরে চলে যাবে, বি নিচে চলে যাবে, আবার বি উপরে চলে যাবে, সি নিচে চলে যাবে। ঠিক আছে, দেখতে পেয়েছো তোমরা অবশ্যই যে আমরা কি করেছি, এ উপরে চলে গেছে, বি নিচে, আর বি উপরে চলে গেছে, সি নিচে। এবার আমরা আর গুণন বা বজ্র গুণন বা কোনায় কোনায় গুণ করবো। কিভাবে, বি দিয়ে বি রে গুণ করলে কি হয়ে যাবে, বি স্কয়ার সমান সমান এ দিয়ে সি রে গুণ করলে কি হয়ে যাবে, এসি। তোমরা যারা বুঝতে পারোনি তারা লক্ষ্য করো, এ দিয়ে সি গুণ করেছি এসি, আর বি দিয়ে বি গুণ করেছি বি স্কয়ার হয়েছে। তাহলে বি স্কয়ার মান এসি বা এসি মান বি স্কয়ার, এটা হচ্ছে আমাদের মান। এবার আমরা লেফট হ্যান্ড সাইড দেখবো। লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে আমাদের জন্য কি, এ ভাগের সি। দেখো লেফট হ্যান্ড সাইডটা এ ভাগের সি হয়েছে, এটার আমরা কোনো কাজ করবো না। এবার তাহলে রাইট হ্যান্ড সাইডটা দেখো, রাইট হ্যান্ড সাইড একটু খেয়াল করো। রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে আমাদের জন্য স্কয়ার প্লাস বি স্কয়ার ভাগের বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তোমরা লক্ষ্য করো, সবাই মনোযোগ দাও, তাহলে বুঝতে পারবে। দেখো কি হয়েছে, এখানে এ স্কয়ার, তাহলে আমরা বসাই দিই, প্লাস বি স্কয়ার। দেখো বি স্কয়ারের মান কত বলেছি, এসি। এখানে বি স্কয়ার আছে, এখানে বি স্কয়ার মান এসি। তাহলে বি স্কয়ারের জায়গা দিয়ে আমরা কি বসাই দেব, এসি। নিচে আবার বি স্কয়ার, তাহলে আমরা বসাই দেব এসি, প্লাস আছে সি স্কয়ার। কথা ক্লিয়ার? কিভাবে, স্কয়ার যেভাবে আছে সেভাবে, প্লাস বি স্কয়ারের জায়গা দিয়ে আমরা এসি বসাইছি, বি স্কয়ারের জায়গা দিয়ে এসি, প্লাস সি স্কয়ার যেভাবে আছে সেভাবে। কথা ক্লিয়ার? এবার আমরা কি করব, দেখো মিল আছে কিনা। এখানে দেখো এ দুইটা আর এখানে একটা, তার মানে একটা এ মিল আছে। এখানে এ কয়টা ছিল, দুইটা এ, তাহলে আমরা একটা এ নিয়ে গেছি আর একটা এ, প্লাস এ ছিল সি ছিল, তাহলে এ নিয়ে গেছি আর নিয়েছে সি। এখানে দেখো সি আছে, এখানে সি আছে, তাহলে আমরা সি কমন নেব। আর থাকবে কে, এ থাকবে, প্লাস সি দুইটা ছিল, একটা চলে গেছে আর একটা বসাই দিব। দেখো তোমরা খেয়াল করেছ? তাহলে এ প্লাস সি কাটা, তাহলে উপরে হবে এ, নিচে হচ্ছে সি। তাহলে আমাদের অঙ্কটা দেখো রাইট হ্যান্ড সাইডের সাথে লেফট হ্যান্ড সাইড মিলে গেছে। এটা সি, এ ভাগে সি, আর এটা এ ভাগে সি। আবার লক্ষ্য করো এখানে কমনটা, এখানে দুইটা, এখানে একটা, তাহলে আমরা একটা এ কমন নিয়েছি, তাহলে দুইটা থেকে একটা নিয়েছি, তাহলে আর একটা নিয়েছে। প্লাস আছে, প্লাস এসি ছিল, এ চলে গেছে, এখানে আর সি রয়ে গেছে। আবার নিচে একই অবস্থা, এ নিয়ে সি নিয়ে গেছি, এখানে সি আছে, এখানে সি আছে, সি নিয়েছি, আর রয়েছে এ, প্লাস সি দুইটা ছিল, একটা নিয়ে গেছি আর একটা আছে, এটা মিলে গেছে, উপরে নিচে কাটা, তাহলে আর থাকবে এ ভাগে সি। দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড উত্তর মিলে গেছে। তখন তুমি লিখতে পারো, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখানে বলছে প্রমাণ করো, প্রমাণ করতে বলে আমরা লিখবো প্রুভড, PROVED, প্রুভড লিখবো। এটাই আমাদের অঙ্কগুলো। এভাবে ক নাম্বার আমরা আরেক পর্বতে তোমাদের দেখিয়ে দেবো।
তোমাদের আজকের পর্বটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।